সেখানে আমি দেখতে পেলাম নিউজে যে গতকালকে নিউজের একটা জিনিস আজকে সকালে এক ভাইয়ের কাছ থেকে দেখতে পেলাম যে মিনাতে মুজদালিফাতে ভয়ঙ্কর গরম, অর্থাৎ যা প্রত্যাশা ছিল তার চাইতে বেশি গরম, 48-48-এর উপরে গরম। এই যে গরম হওয়ার আশঙ্কা, এই জন্য আমাদের যথাসম্ভব তাঁবুর ভেতরেই অবস্থান করতে হবে। এখানে কিন্তু হিট স্ট্রোক বলে কয়ে আসে না, হঠাৎ করে হিট স্ট্রোক হয়, মানুষ কল্পনা করে না এরকম একটা অবস্থা। এখানকার গরমের নেচারটাই ভিন্ন, খুবই হঠাৎ করে মানুষকে এফেক্ট করে এবং হঠাৎ করে মানুষ অসুস্থ হয়। এই জন্য আমরা মিনাতে তাঁবুর বাইরে যথাসম্ভব ঘোরাঘুরি করব না। একটু দেখার শখ আছে, সেই শখটা আমরা মেটাবো ইনশাআল্লাহ। সেটা হলো আইয়ামে তাশরিকে কোনোদিন সন্ধ্যার পরে, তখন আমাদের আসলে প্রচুর হাতে সময়ও থাকবে। সন্ধ্যার পরে, এশার পরে আপনি আধা ঘন্টা বাইরে যা ঘুরেন, একটু দেখেন আশপাশটা, তখন আপনার জন্য এটা ভালো টাইম। বাট টুমরো আমরা কোনো অবস্থাতেই আমাদের তাঁবুর বাইরে বের হব না। যদি আমরা আগামীকাল রাস্তায় মেন রোডে যাই, তাহলে এনার্জি নষ্ট হবে এবং হারানোর ভয় অনেক বেশি থাকবে। বিধায় আমরা তাঁবুর মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। করণীয় বিষয়ে আমরা তো তাঁবুতে 5 ওয়াক্ত, এখানে তো এক এক রুমে আছে, ওখানে তো একসাথে থাকবো ইনশাআল্লাহ সবাই। সো সেখানে আমরা ডিটেল আলোচনা করব। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হলো আমাদের হজের ক্ষেত্রে কোনো টার্গেট আছে কিনা কারণ। আমি বলছি যে আমরা তো হজ করতে আসছি, এটাই তো আমাদের টার্গেট। এর বাইরে কোনো এক্সট্রা টার্গেট আছে কিনা কারণ হজ কেন্দ্রিক পজিটিভ অর্থে। জি, আল্লাহ যেন কবুল করেন, এটা তো দোয়া। এটা একটা প্রত্যাশা। হ্যাঁ, আমি বলছি যে আপনার নিজস্ব প্ল্যান বা টার্গেট যেটা আমি অ্যাচিভ করতে চাই, এরকম কিছু আছে কি হজ রিলেটেড? জি, 13 তারিখে জামারায় পাথর নিক্ষেপের জন্য থাকতে চান। আমাদের অবশ্য শর্ট প্যাকেজের হাজিরা অনেক আগে যাব আমরা, সেটা ওখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখে আন্দাজ করা যাবে ইনশাআল্লাহ। ভাই 13 তারিখে থেকে আসতে চান, 12 তারিখে মেরে আসতে চান না, যদিও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে আমরা গিয়ে বলতে পারবো। তারপর এটা তার একটা লক্ষ্য মাশাআল্লাহ। আর কারোর কোনো কিছু? জি, আপনি ওটা করার টার্গেট নিয়েছেন। তো এখান থেকে তাবু কিভাবে চিনবেন আমাদের মিনার তাবু? ও আচ্ছা, আরাফা থেকে হেঁটে আসবেন। ও মাশাআল্লাহ, ভাই আরাফা থেকে হেঁটে আসার প্ল্যান করেছেন। ওইটা অবশ্য অনেকেরই প্ল্যান হয়তো থাকতে পারে, কারণ বাসের জন্য অপেক্ষা করে কি আমি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হবো এটা বলা কঠিন। এমন হতে পারে যে হাঁটার লোকজন বাসের আগে চলে গেছে এবং এটা সম্ভাবনা অনেক জোরালো থাকে মাশাআল্লাহ। এর বাইরে হজকে ঘিরে আমাদের প্রত্যাশার জায়গা বা প্ল্যানের জায়গাটা আরো স্পেসিফিক হওয়া দরকার। আমরা হজ করব, হজ তো সবাই করে, আমরাও করবো ইনশাআল্লাহ, এটা তো আমাদের প্রত্যেকেরই টার্গেট। সুনির্দিষ্ট আরো স্পেসিফিক যদি টার্গেটের কথা বলি, তাহলে একটা টার্গেট এমন হতে পারে যে আমি মাবরুর হজ করতে চাই। আমার টার্গেট হলো মাবরুর হজ করা। একটা হলো অর্ডিনারি হজ, হজের সমস্ত রিচুয়ালগুলো, কর্মকাণ্ডগুলো আমি যথাযথভাবে সম্পাদন করে নিলাম, এটা হজ হয়ে গেল। আর মাবরুর হজ হলো একটা বিশেষ ক্রাইটেরিয়া সম্পন্ন হজ। এদিক দিয়ে হাঁটতে নিষেধ করছি, কেউ হাঁটাহাঁটি করবে পরে, যারা ওদিক বলবে মেহরবানি করে, এদিকে হাঁটাহাঁটি করে না, মুভমেন্ট করবে না, কেউ আওয়াজ করা যাবে না। মাবরুর হজের লক্ষ্য এবং প্ল্যান আমাদের থাকা দরকার যে আমরা অর্ডিনারি হজ করব না, বরং আমরা চেষ্টা করব কি করার, হজ্জে মাবরুর করার। কেন? কারণ আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। তাহলে সাধারণ একটা হজ, যে হজটাতে টার্গেটই হবে যে আমি মিনা যাব, আরাফাতে যাব, মুজদালিফা আসবো, জামরাতে আসবো, মক্কা আসবো, তাওয়াফ সাই করে আবার মিনা যাব, রাত্রে থাকবো, আবার চলে আসবো, এটা তো হজের একটা সাধারণ এবং জেনারেল চক্র, যেটা আমরা করবই।
এর বাইরে এক্সট্রা একটা টার্গেট আমাদের থাকা উচিত, সেটা হলো আমি যে হজটা সম্পাদন করতে চাই এটা যেন মাবরুর হজ হয়। এটা আমার প্ল্যান, এটা আমার টার্গেট। আমার হজটা অর্ডিনারি হজ হবে না, বরং মাবরুর হজ হবে। বিকজ সেই হজটাই মূলত প্রত্যাশিত এবং সেই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয়, এবং সে হজটাই হলো আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে এবং হজটাকে অর্থবহ করবে। এই জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত জেনারেল বা অর্ডিনারি কোনো হজ নয়, বরং কোন হজ? মাবরুর, হজ্জে মাবরুর। মাবরুর শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো হজ্জে মাবরুরের যে হজ কল্যাণে পরিপূর্ণ। মাবরুর হজের অর্থ কি ভাই? যে হজ ভালো কাজ এবং কল্যাণে পরিপূর্ণ, সব ধরনের কল্যাণ এবং ভালো কাজ দিয়ে ভরা যে হজ, সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর এটা আমরা অ্যাচিভ করার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া হজের মধ্যে আনার চেষ্টা করতে হবে। যে ক্রাইটেরিয়াগুলো আমরা হজের মধ্যে আনতে পারলে আমাদের হজটা ইনশাআল্লাহ কি হবে? মাবরুর হজ হয়ে উঠবে। আপনারা সেশনের সময় যারা ছিলেন, আমরা এটা নিয়ে 2টা স্লাইডে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং যারা ভিডিও দেখেছেন তারাও হয়তো কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে ঠিক হজের আমরা এহরাম আজকে বাঁধতে যাচ্ছি, তার আগ মুহূর্তে এটা আমার মনে হয়েছে আবারও আমরা একটু রিমাইন্ড করি যে আমাদের হজ কিভাবে মাবরুর হবে, কিভাবে মাবরুর হজ হয়ে উঠবে, তার জন্য প্ল্যান কি, প্রোগ্রাম কি, ক্রাইটেরিয়া কি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাবরুর হজ করে যাওয়ার তৌফিক দান। এদিক দিয়ে মুভমেন্ট করতে নিষেধ করছি বারবার। আমি কোনো লোক একদিক দিয়ে যাবে না, তোমরা আসবে না, তোমরা আসবে না, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়। যারা পরে আসবে ওদিকে বলবে, এদিক কেন, এখানে দাঁড়াও, কোনো লোক আসবে না। তোমরা নিজেরাও মুভ করবে না এদিক দিয়া, কিছু আনারও দরকার নেই আর। প্লিজ, একান্ত আর্জেন্ট কিছু না হলে এদিকে আসতে করিও না। প্রতি মুহূর্তে আসলে গেলে কনসেন্ট্রেশন নষ্ট হয়। জি ভাই, মাবরুর হজের জন্য 5টি ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার। কয়টি ক্রাইটেরিয়া ভাই? 5টি। এটা কোরআন বা হাদিস কর্তৃক কোনো সংজ্ঞা না যে একেবারে কোরআন হাদিস এইভাবে কনক্রিট দেওয়া আছে, এমন না। বরং মাবরুর হজের বিষয়গুলোকে ওলামা একরাম, এক্সপার্টগণ, মুহাদ্দিসিন একরাম, স্কলারগণ বিভিন্নভাবে আলোচনা করে মাবরুর হজের যে ডেফিনেশন দাঁড় করিয়েছেন, তাতে 5টি ক্রাইটেরিয়া আসলে মাবরুর হজ সম্পন্ন হয়েছে সেটি মনে করা যায়। সেই জায়গা থেকে বলা। নাম্বার 1, মাবরুর হজের প্রথম ক্রাইটেরিয়া হলো যে এই হজ হবে ইখলাস সম্পন্ন হজ, যে হজের মধ্যে নিয়তের কোনো ভেজাল থাকবে না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হবে, লক্ষ্য হবে, আমরা কি করব? আমাদের নিয়তটাকে ভেজাল মুক্ত করব। আমরা হজ করব শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার আশায়, শুধুই জান্নাত পাবার আশায়। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, আমি শুধু সেই টার্গেটে থাকব, সেই লক্ষ্যে থাকব, তার জন্য আমি সচেষ্ট থাকব। আমাদের এটার যে শাব্দিক যে অর্থটা, ডেফিনিশনটা, সেটা মাথায় রাখতে হবে। সেটা কি? কল্যাণে পরিপূর্ণ, অর্থাৎ বিভিন্ন রকম ভালো কাজ, নেকামল দিয়ে পুরো হজটাকে ঠাসানো, সাজানো। এ হজের আষ্টে পৃষ্ঠে চতুর্পাশে ভালো কাজ দিয়ে ভরা, একেবারে আরো সহজ বাংলায় বললে ভালো কাজে ভরা হজ। এখন ভালো কাজে ভরা হজ যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভালো কাজের তালিকা অনেক দীর্ঘায়িত করা যায়। আমরা রুটিন যে ভালো কাজগুলো করি, তওয়াফ, সাই, নামাজ, দোয়া, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দ্বীনি আলোচনা শোনা করা, এই রুটিন কাজের বাইরে অনেক ভালো কাজ আছে যেগুলো দিয়ে আমরা হজকে পরিপূর্ণ করতে পারি। আল্লাহর অনেক বান্দা করেন, আমরা একটু ভাবলেই হতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা অনেকেই আমাদের রুমে যে খাবারটা দেয়া হয়, এই খাবারটা আমাদের খাওয়া হয় না। কেন? কারণ হয়তো খাবার আমাদের 3টায় হয়ে যায়, 1টা থেকে গেছে, অথবা বাইরে আজকে আমার নাস্তা বা খাবার খাওয়া হয়ে গেছে, রুমেরটা আর খানা হয় নাই। এখন আমরা এই খাবারটা কি করি? হ্যাঁ, ফেলে দেই, তাই না? অথচ আমরা চাইলেই এই খাবারটাকে শতভাগ কাজে লাগাতে পারি। কিভাবে সেটা? যদি কমপ্লিট একটা প্যাকেজ খানা রেডি থাকে, একটা প্যাকেট খানা যদি রেডি থাকে,
তাহলে আমি হারামে যাওয়ার সময় নষ্ট হওয়ার আগে আগে আমি যদি নিয়ে যাই এবং পথে দেখা যাবে যে আফ্রিকানরা তাদের খাবার অ্যারেঞ্জমেন্ট হয়তো আমাদের মধ্যে এরকম থাকে না, এখানে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন লাইন ধরে তারা খাবার নেয়। আফ্রিকান অনেক মানুষ আছেন যাদের দেশে তারা সামান্য একটু টাকা সেভ করার জন্য তারা অনেক কষ্ট করতে হয়। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি যে টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের এই আফ্রিকান ভাই বোনরা তারাও কিন্তু সেম টাকা খরচ করে এসেছে অলমোস্ট। কারণ এখানকার যে হজের যে আপনার সার্ভিস ফি যেটা সৌদি গভর্নমেন্ট নিয়ে থাকে বোধহয় 5,000 সামথিং, এটা সারা পৃথিবীর মানুষের জন্য সেম। সো আমার জন্য যা তার জন্য তা, ওই খরচটা অন্তত সেম। তো তারপরও তারা হজ করতে আসছে, তাদের স্যাক্রিফাইসের লেভেলটা আমাদের অনেকের স্যাক্রিফাইসের চাইতে অনেক বেশি। তো আমি খাবারটা দাদারকে নিয়ে দিতে পারি। ক্লিনার যে ভাইরা আছে তারা সাধারণত খাবার নেয় কিনা আমি জানি না, অফার করা যেতে পারে যে তারা নেয় নিল, না হলে আপনি অনায়াসে বিভিন্ন আফ্রিকান ভাইদেরকে দিতে পারেন। আচ্ছা, বাকি যে খাবারগুলো থেকে যায় এগুলো যদি বিড়ালকে দেওয়ার মতো কোনো ভালো জায়গা থাকে, রাস্তাঘাট নষ্ট করা ছাড়া, তাহলে হতে পারে, আর না হলে তো সেটা কিছু করার নাই। এটা জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম। ভালো কাজে পরিপূর্ণ হজকে মাবরুর হজ বলা হয় শাব্দিক অর্থের বিচারে। সেই অর্থে আমরা ভালো কাজ এভাবে খুঁটে খুঁটে যদি করতে চাই, অনেক ভালো কাজ বের করা যাবে না? ধরুন আমাদের এখানে এসে অনেকেরই ঠান্ডা লেগে যায়, নানাবিধ অসুবিধা তৈরি হয়। আপনি বুদ্ধি করে কোন জিনিসটা হাজিদের মধ্যে বিতরণ করলে হাজিদের উপকার আসবে, আপনি বুদ্ধি করে সেই আইটেমটা বের করলেন, করে আপনি সবাইকে অফার করলেন, ভাই একটা একটা করে নেন। এটা একটা ভালো কাজ, যেটা আপনার টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে যে আমি তো মাবরুর হজ করতে চাই। তো আমার যে ফর্মাল ভালো কাজগুলো আছে এর বাইরে ইনফর্মাল আরো বহু ভালো কাজ আছে যেগুলোতে আমি হজটাকে সাজাতে পারি। আমার রুমমেটদের জন্য কি কাজটা করলে আমার যে সহযাত্রী রুমমেটরা আছেন তাদের একটু ভালো হয়, কি কাজটা করলে ময়লাগুলো এলোমেলো পড়ে আছে, আমি সেগুলো কালেক্ট করে একটা পলিথিনে নিয়ে আমি এটাকে বেঁধে রেখে দিব, বিকজ আমার টার্গেট আমার হচ্ছে যেন মাবরুর হজ হয়, ভালো কাজে পরিপূর্ণ যেন হজ হয়। আপনারা অনেকে কাজগুলো করছেন, কিন্তু ওই যে লক্ষ্য যদি আগে স্থির করা থাকে যে আমি মাবরুর হজ করব, তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা কাজে আমি খুঁজবো যে কোথায় ভালো কাজ করা যায়। আর যদি মাবরুর হজ লক্ষ্য না থাকে তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার রুমমেট একটা প্যাকেট কোথাও ফেলে দিয়েছেন, আপনি সেটাকে অপরচুনিটি মনে করবেন না, আপনার কাছে তখন সেটা বোঝা মনে হবে, আরে লোকটা কি আনকালচার মানুষ, খেয়ে এখানে ফেলে দিয়েছে। আর যদি মাবরুর হজ লক্ষ্য হয় তখন আপনার এটা আনকালচার মানুষের কাজ মনে হবে না, মনে হবে এটা আমার জন্য অপরচুনিটি, আমি এটা খুঁটে জায়গা মতো ফেলে দিলাম, লোকটা একটু খেদমত করলাম। তো এইভাবে মাবরুর হজ করার জন্য আমরা বহু টার্গেট করতে পারি। হারাম থেকে আসার পথে জমজমের পানি নিয়েছে একজন, ব্যাগ নিয়েছে বৃদ্ধ মানুষ, তার হাত ভর্তি জিনিস, কষ্ট হচ্ছে। আপনি যদি বলেন যে একই রুটে যাবো, আপনি আমার হাত খালি আছে, আপনি কি আমাকে একটু দিবেন, আমি আপনাকে একটু হেল্প করি, আমরা চাইলে করতে পারি না? আমরা অনেক বেশি আইসোলেটেড, আমরা নিজেরা প্রত্যেকে অনেক বেশি নিজেকে নিয়ে আমরা ব্যস্ত এবং আশপাশটাকে আমরা সেভাবে দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাতগুলোর কারণে এই মক্কার হেরা গুহায় যখন প্রথম তার জিবরিলের সাথে সাক্ষাৎ হওয়ার তিনি ভড়কে যান, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সান্ত্বনাগুলো দিয়েছেন এর মধ্যে যে ইস্যুগুলো বলে সান্ত্বনা দিয়েছেন তার মধ্যে একটা হলো ইন্নাকা লাতাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করেন। এখানে বোঝা বহন করা বলতে আক্ষরিক অর্থে বোঝা বহন হতে পারে, কারোর দেনা পরিশোধ করে দেওয়া এটাও তার একটা বোঝা বহন করে দেওয়া হতে পারে, কারোর কোনো দায়িত্বভার গ্রহণ করা সেটাও বোঝা বহন করা হতে পারে। তাহলে আমরা এইটা একটা ভালো কাজ যেটা চাইলেই করতে পারি কিনা বলেন? আমি লিফটে উঠছি, দেখতে পাচ্ছি যে কারোর হাতে অনেক জিনিসপত্র নিয়ে তিনি সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, তার জন্য একটা কষ্ট করা, আমার হাতে তেমন কিছু না, ঠিক আছে আমি তাকে অফার দিয়ে আমার আগে দিয়ে দিলাম, আমি একটু পরে গেলাম রুমে, আমার আসলে তেমন কোনো আর্জেন্ট কাজ নেই, এটা ভালো কাজ। তো এরকম উদাহরণ বের করলে আমরা শত শত উদাহরণ বের করতে পারবো যেগুলো ভালো কাজে আমার হজকে পরিপূর্ণ করবে এবং হজটা হয়ে উঠবে কি মাবরুর হজ। কিন্তু তার জন্য মৌলিক ক্রাইটেরিয়া হলো 5টা। তার প্রথমটি হলো ইখলাস, আমি হজ করছি গল্প দেবার মানসিকতা থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সস্তা
ভিউ অথবা লাইক কামানোর ধান্দা থাকবে না। আমরা অনেকেই আছি, বিশেষ করে এই যুগে, কোনো ভালো কাজ করব আর সোশ্যাল মিডিয়াতে প্রচার করব না এবং মানুষের বাহবা নিব না, এটা আমরা চিন্তাও করতে পারি না, তাই না? এখলাসের সাথে এই জিনিসটা যায় না। একজন ইমানদারের এখলাস এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজের ডিমান্ড হলো যে আমি কাজটাকে অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবো, এটাকে গল্প দিয়ে বেড়ানোর মধ্যে কোনো কল্যাণ আছে মনে করব না। সৌদি আরবের একজন স্কলার খুব চমৎকার একটা কথা এই প্রসঙ্গে বলেছেন। তিনি বলেছেন যে আমরা পাপের কাজ যখন করি তখন কি আমরা ডাকডোল পিটিয়ে করি না লুকিয়ে লুকিয়ে করি? আমরা পাপের কাজটা লুকাবার চেষ্টা করি, তাই না? তিনি বলেছেন ঠিক একইভাবে নেকের কিছু কাজ আছে, কিছু কাজ আছে প্রকাশ্যে করার মতো। জাকাত আপনি প্রকাশ্যে দিবেন, নামাজ আপনি প্রকাশ্যে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রুমে লুকিয়ে দরজা আটকে একা একা পড়েন, কি বলেন, এটা কি প্রশংসনীয় হবে? এটা তো প্রকাশ্যেই পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো আছে, ম্যাক্সিমাম নফল আমলগুলো, এগুলো চেষ্টা করতে হবে যতটা লুকানো যায়, যতটা গল্প না দিয়ে লুকানো যায়। অনেকে অনেক গল্প দিবি, আমি চুপচাপ থাকবো, আমি গল্প দেব না, কারণ আমি আমার আমলটাকে নষ্ট করতে চাই না। গল্প দিলে বা বললেই যে নষ্ট হয়ে যায় সব সময়, নট নেসেসারি। তবে সম্ভাবনা আছে গল্প দিলে আমার মধ্যে অহংকার আসবে, প্রদর্শনেচ্ছা আমার মধ্যে তৈরি হবে, তখন সেটা কিন্তু রিয়া হবে, লৌকিকতা হবে এবং আমলকে বরবাদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত গনি, তিনি অন্য থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। কেউ যদি কোনো আমলের ক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্ট করার পাশাপাশি পার্থিব কোনো ধান্দা, অন্য কাউকে বলা, গল্প দেওয়া, এসব উদ্দেশ্য সাথে প্লাস করে, তখন আল্লাহ বলেন আমি শিরক থেকে, শরীক এবং পার্টনার থেকে পবিত্র, আমি কোনো পার্টনার পছন্দ করি না। একই কাজে তোমার যেহেতু আরেকজনকে খুশি করা, আরেকজনকে বলা, সোশ্যাল মিডিয়াতে দেওয়া আরেকটা টার্গেটও তোমার ছিল, তো পুরোটা তোমার টার্গেটের জন্যই আমি অ্যালোকেট করে দিলাম, ওইটা আমি নিলাম না, আমি অ্যাকসেপ্ট করলাম না, আল্লাহ এটা রিজেক্ট করে দেন। তো এই জন্য আমাদের উদ্দেশ্য হতে হবে শুধুই আল্লাহর উদ্দেশ্যে আমি হজ করতে আসছি, গল্প দেয়া এর মানসিকতা যেন না থাকে, প্রকাশ করার মানসিকতা যেন না থাকে। কথার প্রয়োজনে কখনো যদি আমার অভিজ্ঞতা শেয়ার করতে হয় আরেকজনকে উদ্বুদ্ধ করবার প্রয়োজনে, তাহলে ইন্টেনশন অনুযায়ী আমি সওয়াব পাবো আল্লাহর কাছে, বাট জাহির করার প্রবণতা যেন না থাকে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। নাম্বার 2, মাবরুর হজের দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো যে এই হজে প্রতিটি পদক্ষেপ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ সম্মত হবে, ইখলাস সমৃদ্ধ হবে, প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো সুন্নাহ সম্মত হবে, ইখলাস সমৃদ্ধ, সুন্নাহ সম্মত। হজের প্রত্যেকটা পদক্ষেপে আমরা খুঁজবো, দেখার চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হজ সম্পাদন করেছেন, তিনি কিভাবে পদক্ষেপ নিয়েছেন, কিভাবে কোন কাজটা করেছেন। কেউ কি মোবাইলে কিছু দেখছেন? ও বাইরের না, একটু বলো তো, নিচে একটু আওয়াজ বন্ধ করতে বলো। দ্বিতীয় হলো ভাই সুন্নাহ সম্মত হজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, মনে মনে বলতে হয়, অনেকে মনে মনে বলেছেন, মাশাআল্লাহ। তিনি বলেছেন যে খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো। এই জন্য হজ কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেটা আমাদের সর্বোচ্চ সেভাবে করার জন্য ট্রাই করতে হবে। কিছু জিনিস আমাদের হাতের নাগালের বাইরে। তিনি মিনায় গিয়েছেন 8 তারিখ ফজরের পরে, আমরা একসাথে এত লাখ মানুষ যেতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। কিছু মানুষ আছে যারা ইয়েতে যায়, আপনার আরাফাতে, আমরা যাই হলো আগের রাত থেকে 12, 14, 16 ঘন্টা ধরে যাচ্ছি বাই রোটেশন। নবীজি গিয়েছেন 9 তারিখে ফজর পরে, আমরা ওইটা যেতে পারছি না, বিকজ এত মানুষ এখন একসাথে যাওয়া যাচ্ছে না, বিপদ হবে সেজন্য। তাহলে যেই সুন্নাহগুলো আমি পালন করতে পারছি না বিকজ অফ আমার সে সামর্থ্য নাই, সীমাবদ্ধতা আছে, সেগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমার সামর্থ্য থাকলে আমি ঠিকই করতাম, অতএব সেগুলো সব আল্লাহ দিবেন। আর যেগুলো আমার সামর্থ্য আছে সেগুলো আমার চেষ্টা করতে হবে কোনোভাবে যেন সুন্নাহর বাইরে না যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুন্নাহর বাইরে যাওয়ার অপশনগুলো কি কি, উদাহরণগুলো কি কি? ধরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামারাতে পাথর মারার ক্ষেত্রে তিনি 7টি নিক্ষেপ করেছেন, করতে বলেছেন। আপনি 8টা মারলেন, সুন্নাহ হলো না সুন্নাহর বাইরে হলো?
বাইরে হলো। আমরা দিনের অনেক বিষয়গুলোর লজিক্যাল দিক আমরা অনেকে দেখতে পাই না। আমি কালকে বলছিলাম যে মাউসে বাম পাশের আঙ্গুল রেখে আপনি ডাবল ক্লিক করলে কোনো ফাইল ওপেন হয় না। এখন ডাবল ক্লিকের যদি আপনি ট্রিপল ক্লিক করেন, একটা বাড়াই করলেন, কমাই করেন নাই, তো হবে? হবে না। তো এখানে টেকনোলজি যে এইভাবে সেট করা আছে, হাদিসে যে আমলটা যেভাবে বলা আছে সে আমলটা ঠিক সেভাবে করতে হবে। আপনি এটা মনে করার কারণ নাই যে 7, 8-এর মধ্যে তো 7 আছেই, নো। আপনি সুন্নাহ যদি বাদ দেন, মানুষের তৈরি টেকনোলজির যদি এত ইম্পর্টেন্স হয়, এত গুরুত্বপূর্ণ হয় যে আপনার একটু এদিক সেদিক হলে আর কাজ করে না, তো আল্লাহ রাব্বুল আলামিন সকল টেকনোলজির সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, তার টেকনোলজির ব্যাপারে আপনার ধারণা কিভাবে হতে পারে যে একটু এদিক সেদিক করলেও চলবে? তো এই জন্য সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করার চেষ্টা করা। তিনি কোনটা কিভাবে করেছেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরকম বহু জায়গাতে আমরা বলতে পারি। মুজদালিফাতে নবী আলাইহিস সালামের সুন্নাহ হলো যে ফজরের নামাজ একটু আগে আগে পড়ে, একটু আগে আগে মানে টাইমের আগে না, টাইম হওয়ার পর দ্রুততার সাথে পড়ে আল্লাহর স্মরণ করা, জিকির করা, দোয়া করা। এরপর সূর্য ওঠারও আগে, বেশ খানিকটা আগে, যখন চতুর্দিকে একটু আলো স্পষ্ট হয়ে যাবে, বিশেষ করে আপনি সকালে ফজরের কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনার পেছনের বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, দৃশ্যমান হয়ে গেছে, যেগুলো রাতে দেখা যায়নি অন্ধকারে, সেগুলো সকালে দেখবেন বেশ খানিকটা দৃশ্যমান হয়ে গেছে, কালো বোঝা যাচ্ছে পাহাড়, তার মানে আলো হয়ে গেছে। এবার আপনি মুভ করবেন। এখন আপনি মুভ করতে যদি দেরি করেন অথবা এরও আগে করেন তাহলে সুন্নাহর বরখেলাফ হলো। একজন মানুষ মাজুর, তিনি অসুস্থ, কোনো অপারগতা তৈরি হয়েছে, তার ওয়াইফকে পাচ্ছেন না, হাজব্যান্ডকে পাচ্ছেন না, তিনি লেট হয়ে গেছে, তারটা একটা ভিন্ন বিষয়। বাট আমি ইন জেনারেল যে টাইমে যাওয়ার কথা সেটা না গিয়ে আমি ঘড়িমসি করে একটু দেরি করলাম, তাহলে সুন্নাহ মিস করে ফেললাম আমি। এইভাবে হজের ক্ষেত্রে মনে হতে পারে টুকিটাকি বিষয়গুলো, কিন্তু এগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, যার কারণে একজন ইমানদার তিনি চেষ্টা করবেন মাবরুর হজ যেন হয়, সেজন্য প্রতিটা পদক্ষেপকে সুন্নাহ সম্মত উপায়ে করবেন। তাহলে দুইটা ক্রাইটেরিয়া শেষ হলো। প্রথমটা ছিল ইখলাস সমৃদ্ধ, দ্বিতীয়টা হলো সুন্নাহ সম্মত। নাম্বার 3, গুনাহ মুক্ত। গুনাহ মুক্ত হজ হতে হবে, এটা হলো 3 নম্বর ক্রাইটেরিয়া মাবরুর হজের। আমাদের লক্ষ্য হবে যে আমার পুরো হজের সফরে আমি কোনো গুনাহ করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আগে তো লক্ষ্য স্থির করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষের কোনো বিশেষ লক্ষ্য ক্লিয়ার না। আমি কি করতে চাই, অ্যাচিভ করতে চাই, সেটা যদি আমি লক্ষ্য পরিষ্কার না করি তাহলে আমার চেষ্টাটা কিভাবে হবে? তো যখন আমরা মাবরুর হজ করব, সবাই আমরা প্ল্যান করছি, তখন মাবরুর হজ হয়ে ওঠার প্রয়োজনে আমাকে পুরো হজটাকে গুনাহ মুক্ত করতে হবে। যত রকমের কাজে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন, আল্লাহ নাফরমানি হতে পারে, সমস্ত কাজ থেকে বেঁচে থাকার সংগ্রাম করতে হবে। আমি শব্দটা ব্যবহার করেছি সংগ্রাম করতে হবে, বিকজ সাধারণ চেষ্টা দিয়ে এই জিনিসটা সম্ভব না। সাধারণ চেষ্টা দিয়ে গুনাহ